আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে জামাতের যারা বেকারি তৈরি করেছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলেন তারা সবাই করতে পারেন। যারা ঈদের জামাতে তৈরি করার সুযোগ পাননি তাদেরকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি। সেটাও ঈদ মোবারক। আমাদের মা বোনেরা, মহিলারা যারা ঘরে আসেন তাদেরকে আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে তারা বছর কষ্ট করে আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন, যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে জানি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছে, রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই, তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ পুরস্কার হচ্ছে নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা ঐক্যপূর্ণ আছে এবং আমরা চাই সবাই ঐক্য করে তুলতে চাই। বিশেষ আমাদের এটাই আমাদের কারণ। আজকে মনোজান হবে মোবাইলে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা তাদের মাঠে রাখবেন, তাদের আমরা তাদের মনে রাখে আমরা সম্পর্ক রাখি। হচ্ছে যারা আহত হয়েছে, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই দেশের জন্য নিজের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য লোকমুক্তির জন্য সরকার কাছে আমরা প্রার্থনা করে রাখতে দিই। আজকে আমরা প্রার্থনা করি যে মনুষ্য আজকে আমরা শুরু করি না, এই মনুষ্য এবং এই ঐক্য আমরা যেন এটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহত্যা দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জাগর করতে পারতেন না, তাদের স্মরণে আমরা যেন মনোজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। গতবারের মতো আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এই
আপনারা সবাই মিলে একটা উল্লেখ করবেন। ধন্যবাদ।